So what's up guys, it's me Siam676 and welcome to my another vlog. সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সকলকে জানাই ঈদ মোবারক। তো আজকে ঈদ স্পেশাল ব্লগ, তো সকালে মিস করবেন না, পুরোপুরি ব্লগটি দেখার চেষ্টা করবেন এবং ধরে রাখবেন কারণ আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো গাইস আজকে ঈদ, তো আমাদের ঈদের জামাত 9টা বাজে, এখন বাজে হচ্ছে, আমি নিজেও দেখি নাই, ঘরটার এখন সাফ করছি, 6:54 বাজে। তো গাইস, তো আপনারা পুরোপুরি ব্লগটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। আর গাইস, আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর, কারণ আমার ঘরের আরো দেখেন এখানে কিছুক্ষণ পরে বলতে এখনই দেখাইতেছি যে ঘর আমি এখন পরিষ্কার করছি, মনে করেন সব সেট আপ করছি। এই যখন মনে করেন অনেক কিছু পরিষ্কার করে রাস্তা করতেছি, নিজে একটু সেট হইতেছি। সো এইটাই, সো আপনারা দেখতে থাকুন পুরোপুরি ব্লগটি আর এনজয় করতে থাকুন, বুঝছেন? সো একটা লাইক, একটা সাবস্ক্রাইব, ওকে? সো আমাদের সাথে সাব্বিরের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর, সাব্বিরের সাথে দেখা হবে, আপনাদেরকে পুরোপুরি আবার ব্লগটি টানতেছি। এখন গোসল করে নেব, গোসল করে রেডি হয়ে যাবে, যে সব কিছু রেখে দিছি। তো গোসল করে রেডি হয়ে চলে যাবো নামাজ পড়তে, আগে সালামি টালামি নিয়ে পরে চলে যাবো মসজিদে নামাজ পড়তে। চলে পুরোপুরি ব্লগটি এনজয় করবেন। আজকে ঈদের ব্লগ অনেক স্পেশাল ব্লগ, তো এনজয় মাই ব্লগ। তো গাইস, গোসল ছেড়ে নিয়েছি, তো এখন সুন্দর করে রেডি হয়ে যাব। তো আপনারা রেডি হওয়া আগ পর্যন্ত আপনারা একটু ওয়েট করুন, আমি একটু রেডি হয়ে নিই। সো পরে So hello everyone, ready হওয়া done. So gorgeous looks, একটা gorgeous look দিচ্ছি guys। রাতের ওয়াশটা কেমন লাগতেছে? তো দেখা হচ্ছে, সালামি টালামি নিব, তাই কিছুক্ষণ পরে সালামির সময় দেখা হচ্ছে আপনাদের সাথে। সেই সাত দেওয়া কই যায়, এখন এসছি এখানে। সো আব্বু বার হইলে আম্মুরে সালাম করছি, এখন বাবাকে সালাম করব। সালামি বড় ম্যাটার না, সালামটা করা বড় ম্যাটার। সালামি বড় ম্যাটার না, সালাম করা বড় ম্যাটার, ওকে? সো আশীর্বাদ, তাদের বড়দের আশীর্বাদে আমাদের এগিয়ে যেতে হবে। সো দেখেন আমি পুরো মুখ কালা যেতে থাকা। সো ফ্যানটা ছাইরা লই, গরমে চুলটাকে সেট করছে, আবার পরে চুলিয়া হয়ে থাকে গাইস। সো লেটস সি, এনজয় মাই ব্লগ। সো পুরোপুরি ব্লগটি এনজয় করি। তো এখন নামাজ পড়তে চলে যাচ্ছি একা একাই, বন্ধুদেরকে নিয়ে যেতে হবে সামনে থেকে। আমাদের অবহেলিত যাদের কিছু দেয় আর যাদের কিছু আছে, আমরা যেন তাদের সহযোগিতা করি, রমজানের কিছু দেয়। আজকে যারা ঈদের আমাদের শরীর হতে পারেনি অসুস্থতার জন্য বা অর্থ ভাবে, তাদের প্রতি যাতে আমাদের দায়িত্ব আমরা বাড়িয়ে দিই, এটি ইসলামের শিক্ষা। সকলের মধ্যে ইমাম সাহেবের আগের কাতারে যারা নামাজ পড়ছেন, এদের নামাজ হইলে এরা আবার দ্বিতীয়বার নামাজ পড়বেন। ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار. বাসার দিকে চলে যাচ্ছি। এখন বাসায় চলে এসে পড়েছি। যে রোদ গরম এত দূর থাকা যায়, এসে পড়েছি। তো এখন কিছু খাবো, খেয়ে চলে যাব হচ্ছে বাস, ঘুমাবো, একটু ঘুমাবো, ঘুমিয়ে পরে কথা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস, বন্ধু বান্ধব নাই, সব শুয়ে রয়েছে, সব বাসায় চলে গেছে। সাব্বিরের সাথে তো আজকে দেখা হয়েছে, তার বাবার সাথে নামাজ পড়তে গেছে, পরে আর দেখা হইলো না। তো আর কিছু করার নাই, এখন শুয়ে রয়েছে, এখন ঘুমায় পড়ুন, দেখি কটা পর্যন্ত উঠুন যা। এটাই মনে হয় আমার ঈদ। বাপ নামাজ নেই যে এমন একটা ঈদ, মানে মানে ঈদ তো ভালোই, খুশির আমার গলায় তাতে যাওয়ার, কিন্তু শরীরে চলতে পারতেছি না, রাতে ঘুম হয়নি, খেলে জানি খুশির একটা দিন হইলে রাত্রে ঘুমই আসে না। তো এখন একটু ঘুমানোর মানে ট্রাইট করতেছি, মানে এখন আর কোনো কাজ নেই, এমনি আমরা প্রত্যেক দিনই ঘুরি। সো এখন একটু ঘুমাই, পরে দেখি বিকালের দিক দিয়ে দুপুরের দিক দিয়ে মেলায় যাবো, তখন তো আপনারা দেখতেই পারবেন। তো এখন ঘুমিয়ে নিই, পরে দেখা হচ্ছে আপনাদের সাথে দুপুরে নেক্সট কি জানি a few moments later, okay? A few moments later. তো গাইস, ঘুরতে বার হয়ে পড়ছি, সরি। তো ঘুরে আওয়ার পর আর ভিডিও করার মন নাই, বুঝছেন, মোবাইল তো বলছে বলে বাসা ঘুরে টুরে আয়া আর চান্সে চলে যেতেছে। তো ঘুরে টুরে এসে তো ভিডিওটা করতে পারি নাই। তো ঘুরে টুরে এসে আজকে আমার ঈদটা একটু বেশি স্পেশাল, অনেকদিন পর আজকে একটা আমার ফেভারিট মানুষের সাথে, আমার পছন্দের মানুষের সাথে দেখা করতে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, আর আপনারা চিনেন ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের অটোপাস ব্লগার্স টিমের লিডারুল ফরচুন। সো অনেকদিন কাজ করছি, তো তার সাথে একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে। তো তার সাথে দেখা হয়ে আপনাদের সাথে কথা হবে। সো লেটস এনজয় মাই ব্লগ। চলে যাচ্ছি হচ্ছে তাদের বাসায়, তাদের বাসা বেশি দূর না, আমার বাসার সামনে। সো লেটস সি, চলে যাওয়া যাক। সো এই যে আমার কাকা, কন্টেন্ট ক্রিয়েটর, ঈদ মুবারক। সিরিফ মনে দেবা তাও অনে দেবা তাদেরকে লই আমি শরীরকে ডাকতে হবে আগের মতোই। চলে এসেছি, সজীবপুর দিকে দেখা যাক কি হয়। সামনে যে সজীবের বাসার দিকে আমরা এসে পড়েছি, বেশি দূর না, এটাও আমার সজীবের বাসার কাছে। সজীব ডাকে তোরে। একটু বেশি কষ্ট করতেছি। সজীব এখানে কম 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, দেখি কি ওকে লেটস সি। পার্স হয়ে গেছিলাম গা, যখন আবার এখন যাইতাছি। আমি এখন আছি আমার বন্ধু সজীবের বাসায়। সো তো সকালে এনজয় করুন ব্লগটা। আজকে মানে এত সুন্দর করে বইতেছে না, কিন্তু ভাই একটু সাপোর্ট করবেন। মানে শুধু আমি একটু ফরম বেশি ভাই, ব্লগ সবার সামনে করা যায় না, কারণ মানুষ জানে না তো বেশি। সো অনেকে সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক আগেই। সো পুরোপুরি ব্লগটা এনজয় করুন। তো আসসালামু আলাইকুম, আবার আসসালামু আলাইকুম। তো গাইস, আমার আবার 1K হয়ে গেছে, সজীব জানে না। সজীব কিছু বলবা? 1K হয়ে গেছে, কিছু কইতা না আমারে, তো বাও বাধা বেড়া। গাইস, আপনারা সবাই রিপোর্ট মারেন যাতে তার অনকেটা চলে যায়। মোটে এই কাজটা করে যাবে না, অনেক কষ্টের, এটা 3 বছরের কাটি বেড়া। না 3 বছর না, 3 বছর না মামা, 2024 মনে হয়, 24-এর কত তারিখে করছিলাম, জুন মাসের 1 বছর কি 3 বছর? এই
এক কেটে ঝামেলা বুঝছো, মানে প্রথম যাই ভাই এই তেমন করে ঝামেলা, পরের দেখবে পরে ওই যে 4K আসছে হ্যাঁ পরে দেখবো দেখতে না। তো মনে করো 1119টা। এলাকাটা পুরো ঝামেলা। সো একটু সরি গাইস, কারণ ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ এখানে ভয়েসগুলো আর কি ভালো হয়নি, এখানে ভয়েসগুলো উঠেনি ভালো। তো গাইস এখন আমি এডিট করতেছি রাত্রে আর কি। সো গাইস আমাকে ক্ষমা করবেন, কারণ এটা দিতে দেরি হয়ে গেছে। তো এখানে ঘোড়া খেলা, আমরা মেলা থেকে সোজাসুজি একটা অনুষ্ঠানে চলে এসে পড়েছি, যেখানে প্রচুর পরিমাণের খেলা হবে। তো পুরোপুরি ব্লগটি আপনারা এনজয় করুন ও দেখতে থাকুন। এই দেখেন এখানে দুটি ঘোড়া, একটা পুরুষ আর একটা মহিলা ঘোড়া। তো আমি এখানে ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু তখন এই যে মহিলা ঘোড়াটা চলে গিয়েছিল, পুরুষ ঘোড়া পাগল ঘোড়া নাকি, পরে আর ছবি তুলিনি। যে আঙ্কেলকে বলেছিলাম আঙ্কেল একটা ছবি তুলবো, পরে আঙ্কেল বলে বাবা তোমাকে তো ছবি তুলতে দিতাম, কিন্তু এটা তো পাগল, আমার কাছে এটা থাকতে চায় না, তোমাদের কাছে মনে করো ছবি তুলতে ধরলে দেখবা পাগলামি শুরু করবে। তো গাছ বেশি কথা না বেরিয়ে তো আমরা এখানে খেলা দেখতে এসে পড়েছি। এই দেখেন খেলা, এখানে পোলাপানদের মানে ছোট বাচ্চাদের রেস হবে একটা 300 মিটার না 100 মিটারের রেস, আবার বড়দের হবে 600 মিটারের। একটা টুইস্ট আছে, বড়দের মিটারে আমাদের একজন জয়ী হয়। এখন আপনারা গেস করুন কে হতে পারে, রাব্বি কাকা, সজীব না আমি। তো গাইস লেটস সি, এনজয় মাই ব্লগ। সো গাইস এখানে ছোট বাচ্চারা আর কি এখানে শুরু করে দিতেছে। তো এখানে বাচ্চারা আর কি দৌড় পাড়তেছে, অনেক মজা করতেছে, এনজয় করতেছে। ঈদ হচ্ছে একটা এনজয়ের সময়। এই সময় সবাই এনজয় করে, কারণ স্কুল সব কলেজ সকল কিছু থাকে বন্ধ, এবং ঈদ এমন একটা মহল তৈরি করে যা মুসলমান ও মুসলিম সারা বিশ্বে আনন্দ জাগরণ। সো গাইস এখানে দেখেন তিনটি পতাকার আমি মানে এখনো বুঝতে পারি নাই। সো মাঠটি পুরোটা আমাদের ফুটবল মাঠ, কিন্তু এটা পিয়ারালী কলেজ মাঠে আমরা ফুটবল খেলি সাধারণত। সো এখানে সকলেই আমরা এনজয় করতেছি এবং দেখতেছি খেলাধুলা। পরে হঠাৎ করে দেখি বাচ্চারা আমাদের দিকে আসছে, বলতেছে ভাই আপনাদের সব ভিডিও দেখি। বাচ্চাদের ক্লাউড ফেস না করতে পারলেও তাদেরকে মন বুঝিয়ে এবং ভালোবাসা অভিযান দিয়ে খেলার পাঠিয়ে দিই, কারণ তারা সেখানে পার্টিসিপেট করেছে। এইভাবে খেলার রুলস নষ্ট হয়ে যাবে, খেলার আকর্ষণ নষ্ট হয়ে যাবে। তো দেখতে দেখতে এখানে বাচ্চাদের খেলা আর কি শুরু হয়ে গিয়েছে। তো দেখতে আছি দেখেন এখানে কিভাবে একটি ছেলে ফার্স্ট হয়ে যায়। তো এখন আমাদের আর কি এখানে দেখতে আছি, কিন্তু এটা পরে আমি বুঝছি যে এটা একটা ছিল আর কি, এমনি বাচ্চারা দৌড়াইতেছে। তো আমি এটা পরে আমার কেমন যেন একটা লাগলো গাইস। তো তারপরও প্যারা নাই, চিল। সব পুরোপুরি ব্লগটি আপনারা দেখুন এবং এনজয় করুন, আশা করি আপনারা এনজয় করছেন। প্রথম দিক দিয়ে এখানে মানুষ না থাকলেও পরে অনেক অনেক হয়ে গেছে আর কি ক্লাউড। সো এখানে রাব্বি কাকা পার্টিসিপেট করে ফেলেছে, এখানে নাম কার্ড লিখে নিয়েছে। তো গাইস যা বলেছিলাম, সো রাব্বি কাকা পার্টিসিপেট করেছে। সো আপনারা গেস করেছেন কি, প্লিজ কমেন্ট করুন। তো রাব্বি কাকাই পার্টিসিপেট করেছে এবং রাব্বি কাকাই ফার্স্ট হয়েছে। পরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখি এখানে আর কি কি নিয়ে একটা ঝগড়া, বুঝতে পারিনি, পরেও জানতে পারিনি, কিন্তু অনেক জানার চেষ্টা করছিলাম যে কি নিয়ে ঝগড়া হয়েছিল। তো ঝগড়াঝাটির পরে নির্বিশেষে আবার খেলাটি শুরু হয়ে গিয়েছে। তো এখানে বাচ্চাদের ম্যাচ। তো এখানে আমার একটা ছোট ব্রাদার আর কি আমাদের বাসার এদিকে থাকে, সেও এখানে পার্টিসিপেট করেছে। সো দেখতে থাকুন, এখনই বাঁশি ফু দিলে দৌড় কারে বলে, মানে বাচ্চারা পরে পুরো মাঠ অনেক বড়। আমরা যখন ফুটবল খেলে দৌড় দিই তখনই আমাদের অবস্থা কাহিল হয়ে যায়, কেননা মাঠটি অনেক বড় এবং অনেক আর কি মোটা আর কি, যেটাকে বলে পাশ। সো গাইস লম্বার পাশ অনেক, কিন্তু লম্বাই হালকা খাটো হলেও কিন্তু পাশ অনেক। তো গাইস মোটাকা হওয়ার কারণে মাঠটিতে গাইস দৌড়ানো যায় না, অনেক দৌড় দিতে হয়, দৌড় দিলেও পারা যায় না। আমরা যখন ফুটবল খেলি তখন আমাদের অবস্থা কাহিল হয়ে যায়। তো এখানে দেখতে দেখতে এখন খেলা শুরু হয়ে যাবে। সো আপনারা পুরোপুরি ব্লগটি এনজয় করুন। তো এখানে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে দুই ছেলে আর কি,
মাঝে মধ্যে আঞ্চলিক ভাষা এসে পড়ে মুখে, সো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো এখানে আর কি রেসটা শুরু হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন কি দৌড়, সব কি দৌড়। সো গাইস দৌড়গুলো আমার অসাম লাগছে। সো এই দেখেন যে যেখান দিয়ে পারছে খালি দৌড় দিচ্ছে। সো এই যে ফার্স্টে একজন আছে, সো 100 মিটারের সম্ভবত এই রেসটা। সো 100 মিটারে আমার মনে হয়, কিন্তু হ্যাঁ 100 মিটারের এটা। এ দেখেন এই ছেলেটি জিতে গিয়েছে, দৌড়ছে। তো 600 মিটারে যখন রেস হয় রাব্বি কাকার তো পুরা কাহিল অবস্থা, একদম লাগে পড়ে যাচ্ছে। আর এই দেখেন এই ছেলেটি কিভাবে দৌড়তেছে, টু ফান, একদম ফান রিলেটেড হয়েছে। তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুলে ক্যাপচার হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে গুল মিটিং শুরু হয়ে গেছে বাচ্চারা আবার জানি কিসের জন্য, খেলার জন্য প্রস্তুত হচ্ছে। সো এখানে রাব্বি কাকা হাসতেছে, রাব্বি কাকা কি করবো খুঁজে পাইতেছে না। সো গাইজ একটু সরি, কারণ রাব্বি কাকার ভিডিওটা আমার এখানে আসে নাই। সো এডিটের মাঝখানে আসে নাই, অনেক খোঁজাখুঁজি করলাম, তার ভিডিওটা অনেক বড়, কারণ তার কারণে আর কি সাপোর্ট করতেছে না, সরি। তো গাইজ এই দেখেন রাব্বি কাকা ফার্স্ট হয়েছে যে এটার জন্য। আর সেখানে চেয়ার টেবিল খেলা হচ্ছে, চেয়ার টেবিল মানে মহিলাদের আন্তর্জাতিক খেলা। রাব্বি কাকার তো পুরোটা মাথাটাই ঘুরিয়ে গিয়েছে খেলার কারণে। 600 মিটার দৌড়, অনেক দৌড় গাইজ। তো এখানে দেখেন স্লো মোশন বাইক রেস। সো এখানে বাইক রেসটি কিন্তু আমার অসাম লাগছে, পুরো ম্যাচ থেকে বাইক রেসটি আমার ভালো লাগছে। একজন তো পরেও গিয়েছে, কিন্তু গাইস আমি তো একজন হতভাগা, এগুলো ভিডিও আমার দ্বারা হয়ই না, কেন জানি না। যখন আমি ভিডিও বন্ধ করি তখন এগুলো কিছু হয় না। সো আর কিছু করার নাই, আমার দ্বারা মনে হয় আমার ভাইরাল হওয়ার হবে না। সো লেটস সি, এনজয় মাই ফুল ব্লগ। তো গাইস অনেক দেখেছেন বাইক রেস, দৌড় রেস, এখন দেখুন সাঁতার রেস। তো সাঁতার রেসে দেখেন এখানে আমাদের কলেজের পিয়ারালি কলেজ, আমাদের মাওনা কেয়ারালি কলেজের পিছনে একটা দিঘি আছে, সেই দিঘিতে ফেলেছে আর কি, রেখেছে সাঁতার রেস। তো এখানে একজন ফার্স্ট হয় বডি বিল্ডার, তার বডিগুলো মাসেলগুলো অনেক সেই। সো তা দেখে মনে হয় আমার অনেক অনুপ্রেরণা হয়েছে যে বানামো, কিন্তু আমি বানাবো না, কারণ আমার মুডাও অনেক শখ। তো গাইস এই দেখেন এই ব্যক্তিটি মানে অনেক আগে এসে পড়ছে, আবার চলছে, শুয়ে আবার যাইতে হবে। সে দেখতেছে কত দূর। তো গাইস এই দেখেন কেমনে মানে সাঁতারের কত স্পিড থাকলে সে তাড়াতাড়ি যাইতে পারে। আর দেখেন আরেকটা বাচ্চা হয়েছে সেকেন্ড, সে হয়েছে ফার্স্ট। আরেকটা বাচ্চা হয়েছে সেকেন্ড, দেখেন আরেকজন আসতেই পারে না, আর সে চলে যাচ্ছে সেখানে। তো গাইস পুরোপুরি ব্লগটি এনজয় করুন। আর এখানে একটা বাচ্চা আছে, ওই দেখেন একটা ব্ল্যাক, মানে কাউকে আমি করতেছি না আর কি, যে সেই ছোট বাচ্চাটা চলে যাচ্ছে। সো তারা দুজন হচ্ছে ফার্স্ট সেকেন্ড, আরেকটা আঙ্কেল হচ্ছে থার্ড। তো গাইস আজকে এই পর্যন্তই ছিল যত সব ঘোরাঘুরি। সো ঈদের ঘোরাঘুরিটা আমার ছিল এই পর্যন্তই, নেই কোনো আর কি হোটেল নেই কোনো, কারণ আমরা একজন খেলোয়াড়। তো গাইস আজকের ব্লগটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট।